আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ব্লগ ভিডিও অবশ্যই ভালো লাগবে, সবাই দেখবে। দেখেন শীতের সকাল, পুকুরে পানি নাই, পানি শুকিয়ে গেছে, পুকুরের অবস্থা অনেক দুর্দশা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমাদের আম গাছে নতুন চলে আসছে। সব মিলে কিন্তু সকালটা অনেক সুন্দর, অনেক বাতাস। তো আর দেরি করতেছি না, ঘরে অনেক মেহমান আছে, সকালে ভাত খাবে, তাই একটু তাড়াতাড়ি করতেছি। গরবা ক্যান্সালের গরবা মুসলমান আর পুরো ভাইয়া আজকে চলবে না। কাকে দেবো? কাকা আমি দেবো না, আপনি দিবেন। যে আসেন আমার সাথে ওদিকে চলেন। আমি কিন্তু জামাই বাবুকে নিয়ে আসছি। ময়না পাখি জামাই পারবেন নাকি কুবাকুবি করবো? দাঁড়ান না, আমি রেডি হই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করে দিতেছি। তো আজিজ ভাইয়া চলে আসছে বেড়াতে কিন্তু, তাই না ভাইয়া? শ্বশুরবাড়ি কেমন লাগে? অনেক ভালো। শ্বশুরবাড়ি মধুরহারি বলে না, মধুরহারি শ্বশুরবাড়ি নাকি? ভাইয়া কিন্তু অনেক লাজুক, সেজন্য শরম পাচ্ছে, তাই না? আসসালামু আলাইকুম। চলে যাচ্ছে, আমি তাইলে আপনাদের জন্য জোগাড় করতেছি। আপনি দেখে কিন্তু ভাইয়া কিছু বলবে? কি টেনশন করতেছেন? টেনশন করতে হবে না। আবু কি বলবে? যে কিছু বলবে? গুস্ত খাবে যে? আচ্ছা, ডিম খাবে? এগুলো তো আব্বু বড় মানুষটা খাই যে। আমি মুরগিটা কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, আটটা ধোয়া দিতেছি। এই যে আব্বু, আব্বু রে, মুস্তাকিম কিসে যাও বাবা? এদিকে আসো না। তুমি খাবে যে? কি খাবে যে তুমি? ডিম খাবে যে? আচ্ছা, আস্তে আস্তে যাবা, ফরবে আব্বু, ফরবে ফর যাবে, আস্তে আস্তে নামো না। শুধু চিল্লে চিল্লে থাকতে হয় ছোট বাচ্চাদেরকে নিয়ে। এই যে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু আমি ছাদের উপর সব নিয়ে আসছি। আজকে কিন্তু দেশি লাল আলু, যেটা এই যে দেশি লাল আলু দিয়ে রান্না করবো আমি। দেশি লাল আলুটা কিন্তু আমি সিদ্ধ করে ফেলছি। মাংসগুলো ধুয়ে চুলায় আগুন ধরে দেব। এই পেঁয়াজ রসুনগুলো কিন্তু এখনো কুটি নাই, কুটে রেডি করে নিতেছি। মাংস দিয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে আমি মশলা সম্পূর্ণ সবকিছু রেডি করে নিয়ে আসছি, দেখতে পারতেছেন আপনারা। এখন আমি পেঁয়াজ রসুনগুলো একটু ছুলে নেব। ছোট বাচ্চাদের চিল্লাইতে চিল্লাইতে দিন চলে যায়। এখন এখানে আসছে, ওখানে দুষ্টমি করতেছে। বকিয়া কিন্তু মেয়েকে ঘুম পাড়াইছে। এই যে আমার রসুন দেওয়া শেষ, আর দেবো না রসুন। রসুন বেশি দিলে নাকি আম্মু থেকে রসুনের গন্ধ হয়, খাইতে পারে না, সেই জন্য রসুন বেশি দিলাম না। অনেকে জিজ্ঞেস করতেছেন সাথে আপু আপনারা কি আলাদা নাকি, আলাদা নাকি? তো আমরা আলাদা নাকি সেটা আমি আপনাদেরকে বলবো। আগে রসুনগুলো শেষে নিই, আমার ভিডিওতে চোখ রাখেন। আমরা আলাদা কি আলাদা না সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি এক্ষুনি। রসুনগুলো আগে ভালোভাবে পরিষ্কার করে একটু শেষে নিই। এটা হলো আদা, আদাটা ছুলে নিতেছি। হয়েছে, শেষ। এখন এগুলো ভালোভাবে ধুকে নেব আমি।
যারা আমাদের ভিডিও সবসময় দেখেন তারা কিন্তু জানেন আমরা মানুষ বেশি, আর ফ্যামিলিতে সেজন্য সব কিছু একটু বেশি করে দিয়ে দিয়ে রান্না করতে হয়। যারা নতুন তারা বলেন আপু এত কিছু কী জন্য দেন, তাদেরকে বলতেছি ফ্যামিলিতে মানুষ বেশি থাকলে সবাই মিলেমিশে খাইতে হলে একটু বেশি দিয়ে খাইতে হয়। আমি ব্লান্ডার করে নিয়ে আসতাম, কিন্তু ব্লান্ডার করলে আমার শাশুড়ি আম্মু থেকে নাকি মজা লাগে না, ভাল লাগে না, খাইতে পারে না, সেজন্য এভাবে ছেঁচে দিতে হয়। এভাবে ছেঁচে দিলে নাকি মাংসটা মজাটা আলাদা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছি বসাই দিচ্ছি, এখন চুলায় আগুনও ধরে ফেলছি, কিন্তু এখন শুধু রান্নাটা বাকি। তেল দিয়ে দিতেছি। ও আল্লাহ, তেল আনতে বললে বলবে যে ফার্স্ট দিনও হয় না 1 কেজি তেল শেষ। দেখছেন কতগুলো তেল খাচ্ছি, শেষ হবে না। এই যে আমার অনদিস্তায় দুকে ফেলছে আমি, এটা হলো আমার অনদিস্তা, বুঝছেন। বড় লোকদের কত কিছু আছে, ডলার মেশিন আছে, ব্লান্ডার আছে, এই আছে সে আছে। আমার কপালে শুধু একটা মগ আর একটা লাড়ি আছে, ও লুয়া আছে। আমি একদিন কিনবো একটা ব্লান্ডার, কেনার অনেক ইচ্ছা। এখানে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, আদা সবগুলো একসাথে দিয়ে ফেলছি। আপনারা দেখছেন বিসমিল্লাহ, তেল গরম হয়েছে কিনা দেখি। এই যে তেলটা কিন্তু পাইকে গেছে, আমাদের এখানে তেল গরম হওয়াকে পায়কা বলে। এখন দিয়ে দিতেছি আদা, রসুন, পেঁয়াজ বাটা একসাথে। এখন এখানে দিয়ে দিব তেজপাতা, দালচিনি, এলাচ, লং। এটা হলো নাকফুল, নাকফুলও দিয়ে দিতেছি। দিয়ে দিলাম দালচিনি, এলাচ, লং। এই যে টমেটো দিয়ে দিতেছি, কাঁচামরিচ, কত সুন্দর কালার চলে আসছে দেখছেন। পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে, এটা হলো লাল মরিচ দিয়ে দিতেছি। এখানে কিন্তু মুরগির মশলা আছে, আর এটা হলো ঘরে বানানো মশলা, এটাও দিয়ে দিতেছি। এগুলো কিন্তু সব দেবো না, আমি মশলাটা মরিচ সবগুলো দিয়ে দিতেছি। মরিচ, হলুদ, মশলা সবগুলো দিয়ে দেবো এখন। বাহ বাহ, সবগুলো দিয়ে দিছি। একটু পানিও দিয়ে দিতেছি কষানোর জন্য। আর একটু পানি দিয়ে নিই, মরিচটা ভালোভাবে, মশলাটা ভালোভাবে কষাতে হবে, তাই আর একটু পানি দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে দেবো, মশলাটা কষাই নিই। ঢাকনা দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভাসতেছে, তার মানে কষানো হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিতেছি মাংসগুলো। এই যে হালকা পানি দিয়ে মাংসগুলো কষা নিতেছি। এখন কষাই নেব।
ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখা যাক মাংসের কি অবস্থা। অনেক সুন্দর একটা সুগারান চলে আসছে। এখন আমি এখানে সিদ্ধ করে লাল আলু রাখছি, দেশি লাল আলুটা যেটা সেটা ওটা দিয়ে দিছি। আমি কিন্তু এখানে আর ঝোল দেবো না, একটু রসা রসা হতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। হাতে দিয়ে দেখান। প্রচুর বাতাস, তারপরে কিভাবে জাল জ্বলতেছে দেখেন, চুলায় আগুন জ্বলতেছে। আমার 2026 সালটা কিন্তু অনেক খারাপ যাচ্ছে, মানে শুরুতে অনেক খারাপ গেছে। শ্বশুর বাড়িটা দূরে হওয়াতে কোনো আত্মীয় স্বজনের অসুখ হলে কেউ যদি মারা যায় কিন্তু যেতে পারি না। দেখেন শান্তার শাশুড়ি আমাকে অনেক আদর করতো, শান্তার শাশুড়ি আমাকে অনেক দেখতে পারতো। বেচারি মারা গেছে, আমি কিন্তু দেখতে যেতে পারি নাই। কোনো একটা জিনিস হলে গাছের আম পর্যন্ত আমার জন্য ফ্রিজে রেখে দিত, বড়ই পর্যন্ত আমার জন্য আচার বানায় রেখে দিত। মানে আমি যাইতে যাইতে যদি সিজন শেষ হয়ে যেত, শান্তার শাশুড়ি মহিমা মারা গেছে, দেখতে পারলাম না, যাইতে পারি নাই। সেদিন নাকি ছিল, হরতাল ছিল, সেজন্য গাড়িগুলো বন্ধ ছিল, যাইতে পারি নাই। শান্তার শাশুড়ি যেদিন মারা গেছে সেদিন। কিন্তু কিছুদিন আগে আমার ছোটো নানি মারা গেছে। নানিও কিন্তু অনেক আদর করতো, আমি গেলে একবার হলেও যাইতো দেখার জন্য আমাকে। কিন্তু নানিটা হঠাৎ করে মারা গেছে, শুনছি যে রাতে 3টা বাজে শুনছি, কিন্তু নানিকে আর দেখতে যাইতে পারি নাই। যাইতে যাইতে তো সকালে দাফন করে ফেলবে, কীভাবে যাবো, ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে অনেক সময়। কিন্তু এখন সবচেয়ে যিনি বেশি আদর করতো বড় মামা, অনেক অসুস্থ বড় মামা। তো বড় মামাকেও রিং হার্টে নাকি ব্লক করে, যে ওগুলো করাইছে, রিং লাগাইছে। তো মামাও অনেক অসুস্থ এখন। মামাকে অনেক দেখতে যেতে চাচ্ছি, কিন্তু দেখতে পারতেছি না, যাইতে পারতেছি না। মামাটাও কোন দিন চলে যায় বলতে পারি না। তো সবাই আমার মামার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ সুস্থ করে দেয়। আর মামার জন্য একটু দোয়া করবেন, মামাকে যেমন আল্লাহ রহমত করে, সুস্থতা দান করে। অসুস্থতা শরীর কিন্তু অনেক কষ্টের। যে অসুস্থ ছিল, যে অসুস্থই আছে, সে কিন্তু বলতে পারে অসুস্থতা কত বড় নিয়ামত আল্লাহ। তো যা হোক, মামার জন্য অনেক মন কাঁদে, কিন্তু যেতে পারতেছি না। কোন দিন মামাটাও চলে যায় বলতে পারি না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মামাটাকে বাঁচায় রাখো, খাওয়াতে পারানে রাখো। সবাই আমার মামার জন্য একটু দোয়া করবেন। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা হয়ে গেছে, নামিয়ে ফেলি। বাচ্চারা কান্না করতেছে অনেক। এই যে দেখেন, ও আল্লাহ, মাংস রান্না করে ফেলছি, লবণ দিই নাই। আজকে তো শাশুড়ি মা খাইতো আমারে দিছি। আমি একটু চাটনা দিয়ে দেখি দিছি কিনা। একেবারে দিই নাই, একেবারে দিই নাই। আল্লাহ, এখন দিলে কি হয় আমি বলতে পারি না। আমি তো বলতে পারি না, আমার কোনো দোষ নাই। আজকে আমরা খাবো লেয়ার মুরগির ঝোল, দেব না, রসা রসা লেয়ার মুরগি খাবো। প্রতিদিন তো ঝোল দিয়ে খাই, আজকে মজার জিনিস অল্প অল্প দিয়েও কিন্তু খাওয়া যায়, খুবই মজা হয়। এখন আমি এখানে দিয়ে দেব, আমি যেই মশলাটা রাখছি ঘরোয়া সেটা দিয়ে দিতেছি। আর দিয়ে দিতেছি ধনিয়া পাতা। এখন ঢাকনা দিয়ে দেব। লবণ দিছি তো, আমাদের লবণগুলো তো দেশি লবণ, বড় বড়, তাই একটু গলক। ঢাকনা দিয়ে দিছি, কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। আমাকে মনে করে দিবেন না আপনারা, সাথে আপু আপনি তো লবণ দেন না বলে। চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।